আসসালামু আলাইকুম ওয়াদাব সকলের শুভেচ্ছা জানিয়ে শুরু করাম বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। বেচা হয়ে গেছে এশিয়ার মাঝে ফয়লা বানাইল সার ফ্যাক্টরি ফেসুগঞ্জর ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড 103 কোটি টাকায় কিনছে মেসার আতাউল্লাহ নামর প্রতিষ্ঠানে। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামর জোয়ান ফুয়া মারা যাওয়ার ঘটনার মামলা তদন্ত করাত মাঠো নামছে পিবিআইয়ে। এবার পোস্টমর্টম করার লাগি খবর তাকে তুলে হইব রায়হানুর লাশ। দেশ গেছে 139 দিনের মাঝে একদিনে সবচেয়ে কম মানুষ মারা গেছেন হাইল। সিলেট ঢাকা মহাসড়কের 6 লেন বানানির প্রজেক্ট লালাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত টেন্ডার হারানির দাবি লইয়া খর হয়েছে মানববন্ধন। সিলেট বিভাগ গেছে খাল নয়া করে বেমার পড়া আর বেমার থেকে ভালো মানুষের সংখ্যা আছিল প্রায় সমান। সিলেটর রায়হান মারা যাওয়ার ঘটনার প্রতিবাদ আর দোষী হলর ফাঁসির দাবির আন্দোলন আরো বড়। বুধবার বিয়ান থেকে রাইত পর্যন্ত হয়েছে নানান জাতর কর্মসূচি। অতবিল হুঞ্জিলা শিরোনাম, এখন বা ফুরা খবর। বেচা হয়ে গেছে এশিয়ার মাঝে ফয়লা বানাইল সার কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড। ফেঞ্চুগঞ্জ সার ফ্যাক্টরি নামেও একটার বেশি পরিচিতি আছিল। বহুদিন ধরে মেশিন নষ্ট থাকায় আর লস সামলাইতে না পারা হেসমেশ বেশি লওয়া হয়েছে সরকারি সার ফ্যাক্টরি। বুধবার নিলামে সবচেয়ে বেশি দাম করা সিলেটের মেসার্স আতাউল্লাহ নামর প্রতিষ্ঠানে 103 কোটি 75 হাজার টাকায় সকল মেশিন কিনছেন। 1961 ইংরেজিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নও বানিয়ে হয়েছিল ন্যাশনাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড। জাপানের কুবে স্টিল কোম্পানিয়ে একটারে জাপানি টেকনোলজি দিয়া বানাইছিল। ফয়লা এই ফ্যাক্টরি থাকি রোজ গড়ে 300 মেট্রিক টন ইউরিয়া সার বানানি হইত। 1969 ইংরেজিত ফ্যাক্টরিত অ্যামোনিয়াম সালফেট প্লান্ট বানি হয়। দেশের সারের চাহিদা পূরণ করার লাগি একসময় ই ফ্যাক্টরিয়ে বালা খাম দিলে দিন দিন মেশিন অকল নষ্ট হয়ে যাওয়ায় প্রোডাকশন কমি গেছিল। একসময় প্রোডাকশন নামি গেছিল 70 মেট্রিক টন, যে কারণে লসও পড়ে গেছিল ই ফ্যাক্টরি। 2014 ইংরেজির জুলাই মাসও ফ্যাক্টরি কারেন্টর মেইন ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছিল। এর বাদ থাকি বন্ধ হয়ে গেছিল ফ্যাক্টরি প্রোডাকশন। একসময় ও ফ্যাক্টরি খান্দাতো বানি হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার ফ্যাক্টরি শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি। হো ফ্যাক্টরিত নিয়ে লাগানি হয়েছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের অফিসার আর কর্মচারী হলরে। ইবাইদি বহুদিন ধরে বেখামা ফড়ি থাকা সার ফ্যাক্টরি ঠিকঠাক করিয়া হিরবার চালু না করিয়া বেচার সিদ্ধান্ত লইছেন সরকারে। এর লাগি টেন্ডার করা হয়েছিল। বুধবার মাতারে ই টেন্ডারের বাক্স খুলো হয়েছে। টেন্ডার আসলা 9টা ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মাঝে 103 কোটি 75 হাজার টাকা দিয়া সবর উফরি আসলা সিলেটের মেসার্স আতাউল্লাহ নামর প্রতিষ্ঠান। সবচেয়ে বেশি দাম দেওয়া মেসার্স আতাউল্লাহর মালিক আতাউল্লাহ শাকেরে জানাইছেন তান প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি দাম দিছেন। ওখন ওয়ার্ক অর্ডার ফাইলেও তান ফ্যাক্টরি থেকে মেশিন হরানি আরম্ভ করবা। ওনারা যে এত সুন্দর সুষ্ঠুভাবে এই টেন্ডারটা পরিচালনা করেছিলেন, আমি খুব উদ্বিগ্ন ছিলাম যে এই টেন্ডারটা কি আদৌ আমরা সিলেট থেকে পেঞ্চুগঞ্জ পর্যন্ত আসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই টেন্ডারটা পরিচালিত হয়েছে এবং আমি মেসার্স আতাউল্লাহ আমার কোম্পানির নাম, আমি করিমুল্লাহ মার্টিন গ্রুপের চেয়ারম্যান। আমি 1 মাস অ্যানালাইজ করছি এটার দাম কত দেওয়া যায়। আমি 1 মাস অ্যানালাইসিস করে আমি যেটা পাইছি, আমি সর্বোচ্চ 103 কোটি 75 হাজার দর দিয়েছি এবং এটা আমার কাছে মনে হচ্ছে এটাই যুক্তিসঙ্গত দর। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের প্রধান বাণিজ্যিক অফিসার দীপঙ্কর দে জানাইছেন টেন্ডার ওয়াসলা 9টা ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মাঝে সবচেয়ে বেশি দাম দেওয়ায় মেসার্স আতাউল্লাহ সিলেক্ট হইছেন। আজকের যে একটা বড় ধরনের যে টেন্ডার, স্ক্র্যাপ টেন্ডার পুরাতন এনজিএফএফ লিমিটেডের, ওই টেন্ডারে মোট 9টা টেন্ডার পড়ছিল। এর মধ্যে যে সর্বোচ্চ রেট আমরা পাইছি 103 কোটি 75 হাজার টাকা। উনি হইলেন আমানুল্লাহ করিমুল্লাহ গ্রুপের চেয়ারম্যান। উনি আমার পাশে আছেন। তো আমার এটাই ভালো লাগে যে আমরা এই কাজটা অনেক দিন যাবৎ মেজারমেন্ট করে তারপরে এটা সুষ্ঠুভাবে যে ওপেন টেন্ডারের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামর জোয়ান ফুয়া মারা যাওয়ার ঘটনার মামলা তদন্ত করাত মাঠো নামছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ে। বুধবার মাদানে তারা তদন্তের কাম আরম্ভ করছেন। পুলিশে আবেদন করায় রায়হানের লাশ খবর থেকে তুলিয়া হিরিবার পোস্টমর্টম করার অনুমতি দিছেন জেলা ম্যাজিস্ট্রেটে।
লাশ তোলার সময় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। ঠিকমতে আর নিউট্রাল তদন্ত করার লাগি মঙ্গলবার রায়হান মার্ডারের মামলা পিবিআইর সমঝানির হুকুম দিছিল পুলিশের হেডকোয়ার্টারে। এই হুকুমের মাঝে মঙ্গলবার রায় 9:30টার সময় পিবিআইর গেছে মামলার ফাইল সমঝাইয়া দিছে সিলেট মেট্রোপলিটন পুলিশে। মামলা পাইয়া বুধবার মাতান 12টার সময় তদন্ত করার লাগি মাঠে নামছেন পিবিআইর অফিসার হল। ফয়লা পিবিআই সিলেটের এসপি মোহাম্মদ খালেদুজ্জামান আর তার টিম ঘটনার আসল জায়গা বন্দর পুলিশ ফাঁড়িত গেছলা। 1 ঘন্টা লাখান ইকানো তদন্ত করছেন তারা। এই সময় এই জায়গাত ক্রাইম সিন ফিতা টাঙ্গাইল আসিল। মাদান সোয়া 1টার সময় তদন্তের কাম শেষ করিয়া ফাঁড়ি থেকে বাড়াইছেন পিবিআইয়ের অফিসার হল। এই সময় উপস্থিত সাংবাদিকসকলরে পিবিআই সিলেটের এসপি মোহাম্মদ খালেদুজ্জামানে জানাইছেন মামলার ফাইল পাইয়াও তারা তদন্তত নামছেন। তদন্ত সময় বন্দর ফাঁড়ি থাকি কিছু আলামত জোগাড় করা হয়েছে। তদন্ত সময় যারারে জড়িত পাওয়া যাইব তারারে মামলাত ঢুকানি হইব। খালেদুজ্জামানে আরও জানাইছেন আগর ইনভেস্টিগেশন অফিসারে হিরবার পোস্টমর্টম করার লাগি রায়হানের লাশ খবর থাকি তোলার আবেদন করছিলা। ই অনুমতি দিছেন জেলা ম্যাজিস্ট্রেটে। লাশ তোলার লাগি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। খুব জলদি রায়হানের লাশ খবর থাকি তুলো হইব। গেছে রবিবার বিয়ান ফোনে 7টার সময় খুব খারাপ অবস্থায় রায়হানরে নিয়া উসমানী হাসপাতালে ভর্তি করছিলা বন্দরবাজার ফাঁড়ির এসআই আশেক এলাইয়ে। বাদে ফাঁড়িত পুলিশে রায়হানরে ফিটাইয়ে মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ার বাদে দায়িত্বের সময় বেখালি করায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন বুইয়া আর আরও 4 পুলিশে সাসপেন্ড আর হরানি হয়েছে আরও 3 পুলিশে। সদর থানা অধীন যে ফাঁড়ি ছিল ফাঁড়িতে একটা ঘটনা ঘটেছে, তো সেখান থেকে মামলা তদন্ত হচ্ছিল। পরবর্তীতে এটা পিবিআইকে হস্তান্তর করা হয়। তো আমরা মামলা তদন্ত গ্রহণ করি এবং আজকে ঘটনাস্থল পরিদর্শন করলাম এবং ঘটনা যা যা দরকার আমরা তথ্য সংগ্রহ করতেছি। পাশাপাশি তদন্ত চলমান আছে, যদি কোনো তথ্য আসে আপনাদের হয়তো পরবর্তীতে আমি জানাবো। আমরা তদন্ত শুরু করলাম আজকে, তদন্ত চলমান থাকবে। তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের আশ্রয়ে তাদের আসতে হবে, আইন সবার জন্য সমান, আইনের গতিতে আইন চলবে। আমরা নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছেন। তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যেহেতু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা করা হবে। দেশও গেছে 139 দিনের মাঝে একদিনে সবচেয়ে কম মানুষ মারা গেছেন খাইল। গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে 16 জনের আর নয়া বেমারি মানুষ মিলছে আরও 1684 জন। এর আগে গেছে মে মাসের 28 তারিখ একদিনে মারা গেছিলা 15 জন আর অক্টোবরের 9 তারিখ মারা গেছিলা 17 জন। গেছে খাইল একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরও 1,500 উপরে মানুষ। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের 109টা সরকারি বেসরকারি লেব 14,411টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 1,684 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,82,959 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে সকলতায় 21,12,448 জনের। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে আরও যে 16 জন মারা গেছেন, এর মাঝে 13 জন বেটা আর 3 জন বেটি মানুষ। উলুইয়া দেশও এই বেমারে মারা গেলা 5,593 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে 1,576 জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 2,97,449 জন। দেশে মোট বেমার ফলার মাঝে 78% লাখান মানুষ ভালো হয়ে গেছেন। সিলেট ঢাকা মহাসড়কের 6 লেন বানানির প্রজেক্টও লালাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত টেন্ডার ও হারানির দাবি লইয়া মানববন্ধন হয়েছে। বুধবার বিয়ান 11টার সময় সদর দক্ষিণ নাগরিক কমিটিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। মানববন্ধন দক্ষিণ সুরমার 10টা ইউনিয়ন আর সিটি কর্পোরেশনের 3 ওয়ার্ডের মানুষ আর পরিবহন নেতাকল গিয়া খাড়া হয়েছিল। সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সভাপতি মুল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোহাম্মদ মখন মিয়ার সভাপতিত্বে আর সেক্রেটারি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের পরিচালনায় কিন ব্রিজের দক্ষিণ সাইডেও করা মানববন্ধনের বক্তাসকলে কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহ সব জাতর উন্নয়নে দিন রাত কাম করা। ঢাকা সিলেট মহাসড়করে 6 লেন করার কাম আতলোয় সব জাতর মানুষে প্রশংসা করা। কিন্তু এই প্রজেক্ট লালাবাজার পর্যন্ত আইয়া আটকি যাওয়ার খবরে চমকি গেছেন সদর দক্ষিণ সহ সিলেটের মানুষ সকল। তারা সবে এই প্রজেক্টে লালাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত রাস্তারে হারানির দাবি জানাইছেন। এই সময় আরও বক্তৃতা দিচ্ছেন সংগঠন সহ সাধারণ সম্পাদক
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গুলাম হাদি সৈফুলে। অহন সিলেট BU24.com সৌজন্যে জানানিওর অক্টোবর মাসের 14 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে খাইল নয়াখরি বেমার ফড়া আর বেমার থেকে ভালো মানুষের সংখ্যা প্রায় সমানও আছিল। গেছে খাইল একদিনে 39 জন নয়া বেমারি ধরা পড়ছেন আর বেমার থেকে ভালো হয়েছেন 42 জন। গেছে খাইল আর আগর দিন ই বেমারে খেউরর দম গেছে না। বুধবার বিয়ান 8টাত পাওয়া সিলেটের স্বাস্থ্য অফিসার হিসাবে সিলেট বিভাগ করোনা বেমার ফড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,058 জন। বিভাগের 4 জেলার হিসাবে আলগাখরি বেমার ফড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আছেন 7,169, সুনামগঞ্জের 2,371, হবিগঞ্জের 1,776 আর মৌলভীবাজার জেলার 1,742 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ 42 জন করোনা বেমার থাকি ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থাকি ভালো হয়েছেন 11,417 জন। সিলেট বিভাগ গেছে খাইলেও করোনা খেউর দম নিছে না। এখন পর্যন্ত বিভাগ সকলতায় ই বেমারে মারা গেছেন 224 জন। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমার ফড়িয়া হাসপাতাল ভর্তি আসলা 53 জন। সিলেট ও পুলিশের ফিটা খাইয়া রায়হান উদ্দিন নামর জুয়ান ফুয়া মারা যাওয়ার ঘটনার প্রতিবাদ আর দোষী অকলর ফাঁসির দাবি আন্দোলন আরও বড়র। গেছে খাইল মঙ্গলবার লেখানো আজ বুধবার বিয়ান থাকি রাত পর্যন্ত নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে। ইতা কর্মসূচির মাঝে আছিল মানববন্ধন মিছিল, মশাল লইয়া মিছিল, আন্দোলন কর্মসূচি, বিক্ষোভ দেখানি আর প্রতিবাদ সমাবেশ। ইতা কর্মসূচি আর আন্দোলনে থাকা মানুষে রায়হানরে মারা দোষী পুলিশ সকলরে জলদি এরেস্ট করিয়া ফাঁসি দেওয়ার দাবি জানাইছেন। বুধবার বিয়ান থাকি হাঞ্জা পর্যন্ত জেতা সংগঠনে কর্মসূচি পালন করছেন। এর মাঝে আছিল সচেতন সিলেটবাসী, আমরা সিলেটি, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি, সিলেটের নানান ক্যাম্পাসের ছাত্রছাত্রীন, দর্শন বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ আর সিলেট জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক সংস্থা। আখালি এলাকায় রায়হানের যে বাড়ির এলাকা, সেই এলাকায় ওখানে মদের আড্ডার যে নেতা মুরাদ, তাকেই এই আকবর সহযোগিতা করতেন বিভিন্ন সময়। সেই তাদের যে অবৈধ আড্ডা, মদের আড্ডা, সেখানে সেই আকবর যেতেন এবং সেই বিষয়গুলোরই যখন এলাকা হিসেবে একজন সুনাগরিক হিসেবে যখন রায়হান সেগুলোর প্রতিবাদ করছেন, তখনই আসলে এই ব্যাপারটা আসছে, এই ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি। এর মাঝে মশাল লইয়া মিছিল করছেন সিলেটের নানান স্কুল, কলেজ আর ভার্সিটির ছাত্রছাত্রী নকলে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল আরম্ভ করিয়া সুরমা পয়েন্ট গেছলা। হন থেকে হিরবার শহীদ মিনার আইয়া তারা প্রতিবাদ সমাবেশ করছেন। পুলিশ হেফাজতে আমরা রায়হানকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি যে অনতিবিলম্বে ফৌজদারি আইন অনুযায়ী ওই দোষী পুলিশদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক। মোটামুটি সারাদিনও নানান জাতর কর্মসূচিয়ে সিলেটের শহর গরম আছিল। সবর দাবি আছিল একটা, রায়হানরে মারা দোষী পুলিশ অকলরে জলদি এরেস্ট করিয়া আর ফাঁসি দেওয়া। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।